নমস্কার, মকর রাশির প্রিয় বন্ধুরা। বৈদিক জ্যোতিষশাস্ত্রের নিখুঁত গণনা এবং গ্রহ নক্ষত্রের মহাজাগতিক অবস্থানের ওপর ভিত্তি করে 19শে জুন 2026 শুক্রবারের বিশেষ দৈনিক রাশিফলে মকর রাশির জাতক জাতিকাদের স্বাগতম। জ্যোতিষশাস্ত্রে মকর রাশি হল রাশিচক্রের দশম রাশি। এই রাশির অধিপতি হলেন কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা গ্রহরাজ শনি। মকর রাশি একটি পৃথিবীতত্ত্বের রাশি, যার কারণে এই রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত বাস্তববাদী, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং ধৈর্যশীল হয়ে থাকেন। আজকের দিনে গ্রহের গোচর আপনার রাশিতে কী ধরনের প্রভাব ফেলছে এবং জীবনযাত্রায় তার কী ফলাফল মিলবে তা বৈদিক জ্যোতিষ মেনে বিস্তারিতভাবে আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটির শুরুটা একটু অলসতার মধ্যে দিয়ে হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর মন কোনো অজানা চিন্তায় সামান্য ভারাক্রান্ত থাকতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনি নিজের মানসিক শক্তি ফিরে পাবেন। রাহু এবং চন্দ্রের সংযোগের কারণে মনের মধ্যে হঠাৎ কোনো বিষয় নিয়ে অস্থিরতা বা অসন্তোষ তৈরি হতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে আজ কোনো অবস্থাতেই হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। শনিদেবের প্রভাব আপনাকে কঠোর বাস্তবতার মুখোমুখি করতে পারে। আজ কাল্পনিক চিন্তা থেকে দূরে থেকে বাস্তব মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতি বিচার করুন। নেতিবাচক চিন্তা বা অতীতের কোনো খারাপ স্মৃতি যেন আপনার কাজের দিনের কর্মক্ষমতা নষ্ট না করে, সেদিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্র, চাকরি ও পেশাগত জীবন। পেশাগত দিক থেকে মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে গ্রহের অবস্থান আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। যারা চাকরিজীবী, অফিসে আজ কাজের চাপ অন্য দিনের তুলনায় বেশি থাকতে পারে। বসের কাছ থেকে হঠাৎ কোনো নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে মতবিরোধ বা ছোটোখাটো তর্ক বিতর্ক যোগ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ কর্মক্ষেত্রে কম কথা বলা এবং বেশি কাজ করা, এই নীতি মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ। কারো উস্কানিতে আজ পা দেবেন না। যারা প্রযুক্তি বা ফ্রিল্যান্সিং কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বেশ শুভ হতে চলেছে। নতুন কোনো প্রজেক্টের অফার আসতে পারে, তবে চুক্তি স্বাক্ষর করার আগে শর্তগুলো ভালোভাবে পড়ে নিন। ব্যবসায়িক মকর রাশিদের জন্য কেমন থাকছে আজকের দিন? ব্যবসায়িক ক্ষেত্রে মকর রাশি জাতকদের জন্য আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময়। বুধ এবং বৃহস্পতির অবস্থান আপনার ব্যবসায়িক বুদ্ধিকে সজাগ রাখবে, তবে রাশির নেতিবাচক প্রভাবের কারণে বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আপনি যদি ব্যবসায় নতুন মূলধন বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে আজ দিনটি তার জন্য খুব একটা অনুকূল নয়। বিশেষ করে পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় আজ বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অভিজ্ঞ বা গুরুজনদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্য সামগ্রী বা বস্ত্রের ব্যবসা করেন তাদের দৈনিক বিক্রি স্বাভাবিক থাকবে, তবে কাঁচামাল বা লোহার ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের আজ একটু সতর্ক থাকতে হতে পারে। ব্যবসায় পুরনো কোনো ট্যাক্স বা আইনি নথিপত্র অসম্পূর্ণ থাকলে আজ তা ঠিক করে নিন। সরকারি কোনো নিয়ম অবহেলা করলে আইনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক দৃষ্টিকোণ থেকে 19শে জুন 2026 তারিখটি মকর রাশির জন্য একটি সতর্কতার দিন। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আজ আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত। হঠাৎ করে পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য এবং বাড়ির কোনো গ্যাজেট নষ্ট হওয়ার কারণে বড় ধরনের খরচ সামনে আসতে পারে। তাই সকাল থেকেই বাজেটের বাইরে অতিরিক্ত টাকা খরচ করার থেকে বিরত থাকুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া বা কারো থেকে ঋণ নেওয়া উভয় বিষয়ই এড়িয়ে চলুন। মকর রাশির পারিবারিক
ও প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগের চেয়ে বেশি বাস্তবের ওপর ভিত্তি করে চলতে হবে। দাম্পত্য জীবনে আজ জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার সঙ্গী হয়তো কাজের চাপে কিছুটা মানসিক শান্তিতে নাও থাকতে পারে, তাই আজ তার প্রতি সহানুভূতিশীল হন। কোনো পুরনো পারিবারিক বিবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে পরিবেশ উত্তপ্ত করবেন না। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কের টানাপোড়েন দূর করবে। যারা অবিবাহিত এবং প্রেম সম্পর্কে আছেন, তাদের জন্য দিনটি সাধারণ। আজ সঙ্গীর সাথে দেখা করার সময় অহংকার বা জেদ পরিহার করুন। একে অপরের আবেগের মূল্য দিন। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, তাদের জন্য তাড়াহুড়ো না করে অপর পক্ষকে চেনার জন্য আরও একটু সময় নিন। পরিবার ও সামাজিক জীবন। পারিবারিক পরিবেশ আজ মোটামুটি শান্ত থাকবে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি এবং তাদের আশীর্বাদ আপনার ওপর থাকবে। ছোট ভাই বোনের সাথে কোনো বিষয় নিয়ে সামান্য মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য ও শারীরিক অবস্থা মকর রাশির জাতক জাতিকাদের কেমন থাকছে? স্বাস্থ্যই হলো সুখের মূল। আর আজ মকর রাশির জাতকদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে। শনি ও রাহুর যৌথ প্রভাব শরীরের নিচের অংশে কিছু সমস্যা তৈরি করতে পারে। আজ হঠাৎ করে পিঠের ব্যথা, কোমরের ব্যথা বা বাতের মতো সমস্যা মাথাচাড়া দিতে পারে। যারা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় ভোগেন, তাদের আজ বাড়তি সতর্কতা নিতে হবে। আজ অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তি আসতে পারে। একটানা কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন। রাতে সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম আজ আপনার ক্লান্তি দূর করতে সবচেয়ে বড় ওষুধ হিসেবে কাজ করবে। আজ গাড়ি চালানোর সময় একটু অতিরিক্ত সতর্ক থাকুন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য কিছু সহজ উপায় চলুন জেনে নেওয়া যাক। আজ সকালে বা সন্ধেবেলায় শিব মন্দিরে গিয়ে অথবা বাড়ির শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার মানসিক অস্থিরতা দূর করবে। সন্ধেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে বা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সম্ভব হলে হনুমান চালিসা পাঠ করুন। এতে কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে। আজ কোনো অভাবী বা দরিদ্র ব্যক্তিকে সাহায্য করুন। ছাতু বা সামান্য কিছু অন্ন দান করতে পারেন। এতে শনিদেবের কৃপা পেতে সাহায্য করবে। আজকের শুভ রং থাকছে নীল এবং ধূসর। আজকের শুভ সংখ্যা 8 এবং 5। আজকের শুভ সময় দুপুর 12:15 থেকে দুপুর 1:45 পর্যন্ত। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ বা আলোচনা করার জন্য শুভ। সামগ্রিকভাবে দেখতে গেলে 19শে জুন 2026 তারিখটি মকর রাশির জন্য বড় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে না, তবে এটি সতর্কভাবে পা ফেলার দিন। গ্রহের গোচর আমাদের শুধু পথ দেখায়, কিন্তু মানুষের আসল ভাগ্য তৈরি হয় তার নিজের কর্মের দ্বারা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। কমেন্টে লিখুন মকর। আপনার আজকের দিনটি অত্যন্ত শুভ, মঙ্গলময় ও সাফল্যে ভরে উঠুক, এই কামনাই করি। ধন্যবাদ।